টিউশন ফি সবচাইতে যেটা সবার প্রশ্ন যে ইউকেতে আসার পর টিউশন ফি ম্যানেজ করা যায় নাকি যায় না। দেখেন, ইউকের ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সিস্টেমটা একটু অন্যরকম। আপনি যখন ভার্সিটি চয়েস করবেন তখন ভার্সিটিতে আপনার যে পেমেন্ট থাকবে, ধরেন 13,000 15,000 যেটাই হোক, ওইটার একটা মিনিমাম অ্যামাউন্ট ওরা দিতে বলে। ওইটা দেওয়ার পর আপনি ইউকেতে আসবেন। ইউকেতে আসার পর বাকি যে টাকাটা আছে সেটা আপনি ইনকাম করে দিতে পারবেন নাকি পারবেন না, এইটাই হলো প্রবলেম। ধরেন একটা ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি হলো 15,000 পাউন্ড, সেইখানে আপনি 7,500 পাউন্ড দিয়ে আসলেন অর্ধেক, বাকি 7,500 পাউন্ড এইখানে এসে দিতে হবে। তো এইটা ম্যানেজ করার জন্য 7 থেকে 8 মাস আপনি সময় পাইলেন এখানে আসার পর। তো যখন এখানে আসবেন, আসার পরে যদি দেন একটা জব পান, ভালো একটা জব পান, ধরেন 3 মাস পরে জব পাইলেন, তো আপনার কাছে 3 মাস পরে জব পাওয়া মানে 5 মাসের মধ্যে আপনার 7,500 পাউন্ড ম্যানেজ করতে হবে, যেটা কখনোই ইনকাম আপনি কত করবেন, 1,1200 20 ঘন্টা কাজ করে তো এর বেশি করা পসিবল না। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি বলবো যে এটা কখনোই পসিবল না। আমি যদি আমার নিজের উদাহরণ দেই, আমার ইউনিভার্সিটিতে টিউশন ফি ছিল 11,700 পাউন্ড। আমি 6,500 পাউন্ড দিয়ে আসছিলাম, 5,200 পাউন্ড এখানে এসে দিতে হবে। তো এইখানে আসার পর ওরা আমাকে 7 মাস সময় দিচ্ছে। আমি আগস্টের 23 তারিখে এখানে আসছি। আমি প্রথম যে কাজটা করছি সেটা হলো সেপ্টেম্বরের 9 তারিখে 40 পাউন্ডের একটা কাজ করছিলাম। তো এরপরে যে জবগুলো পাইছি, ওয়্যার হাউসে জব পাইছি, তারপর রেস্টুরেন্টে জব পাইছি, এগুলো সব করে 5,200-র মধ্যে আমি 2,700 পর্যন্ত, 2,700 বাকি ছিল। বাকি টাকাটা আমি পেমেন্ট করতে পারছি, খরচ টরচ সব কিছু বাদ দিয়ে। এখন ফেব্রুয়ারির 23 তারিখে ওরা আমাকে নোটিশ দিছে, যদি আমি 20 দিনের মধ্যে টাকা না দিই তাহলে ওরা আমার স্পন্সরশিপ কেটে দিবে। তো এখন এই 20 দিনের মধ্যে 2,700 পাউন্ড আমি কই থেকে ম্যানেজ করব? এটা তো কখনোই পসিবল না। তো এরপরে কী করলাম, আমার ফুফাতো বোন আছে লন্ডনে, ওনার কাছ থেকে 1,200 পাউন্ড নিছি। আমার ফ্রেন্ড আছে আমার সাথে কাজ করে, ওর কাছ থেকে আমি 1,400 পাউন্ড নিছি। তো এইভাবে 2,700 পাউন্ড ম্যানেজ করে তারপরে জমা দিছি। এখন আমি মাসে মাসে কাজ করে আবার সেগুলো পরিশোধ করব। তো এখন আপনি বুঝতেছেন যে আমার ইউনিভার্সিটি টিউশন ফি সবচাইতে কম 11,700 পাউন্ড। সেইটা ম্যানেজ করতে যা আমার 7 মাসের মধ্যে ওরা নোটিশ দিয়ে দিছে। সেইটার মধ্যে যে টাকাটা আমার বাকি ছিল 5,200 পাউন্ড, এর মধ্যে কিছু টাকা দেওয়ার পর 2,700 পাউন্ডের মতো যেটা বাকি ছিল সেটা আমাকে হাওলাত করতে হয়েছে। তো আপনি এখন নিজেই বুঝে নেন যে আসলে টিউশন ফি ম্যানেজ করা যাবে নাকি যাবে না। এখন এখানে উইকলি পারমিট 20 ঘন্টা মিনিমাম যে রেট আছে সেটা নিয়ে যদি কাজ করেন আপনি মান্থলি 976 পাউন্ড ইনকাম করতে পারবেন। এর মধ্যে লন্ডনে যদি থাকেন তাহলে আপনার যে খরচ হবে এরপর 200 টাকা 300 টাকা আপনি সেভিংস করতে পারবেন হয়তোবা। আর বার্মিংহামে দেখা গেছে যদি খুবই নিম্নমান না আর কি, খুবই খরচ কম করে যদি থাকেন তাহলেও আপনার 400 থেকে 450 পাউন্ডের মতো আর কি খরচ হবেই। এটা কখনোই আপনি ডিক্রিজ করতে পারবেন না। তো এইখানে আসার পর প্ল্যানটা এরকম হওয়া উচিত, যখন আপনি আসবেন এইখানে তখন অবশ্যই চিন্তা করবেন যেই টাকাটা আপনি দিয়ে আসছেন পরবর্তীতে বাকি যে টাকাটা থাকবে সেইটা যেন আপনি বাসা থেকে হোক, কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে হোক, একটা ব্যাকআপ রেখে তারপরে আসবেন। আমার মনে হয় যে আপনি যদি এই ব্যাকআপটা নিয়ে আসেন, যে পরবর্তীতে কোনো ঝামেলা হলে সেই টাকাটা দিতে পারবেন, তাহলে ইনশাআল্লাহ ইউকেতে আসেন, না হলে ইউকেতে আসেন না। কিন্তু একটা কথা হলো, যখন আপনি ইউকেতে আসার পর পুরো টিউশন ফিটা দিয়ে ফেলবেন এবং পিএইচডাব্লিউতে যাবেন 1 বছর পর মাস্টার্স কোর্সের পর, তখন দেখবেন যে আপনার টাকা আর টাকা। আপনি যদি মান্থলি 2,2500 টাকা 2,2500 পাউন্ড ইনকাম করতে পারেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশি টাকা এটা অনেক। তো যাই করবেন চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করার পর আসেন। আসলে ইনশাল্লাহ একটা কিছু হয়, কিন্তু ব্যাকআপ রাখা ভালো।